সবসময় যে রাষ্ট্র ক্ষমতায় যারা থাকেন তারা যে চাপ সৃষ্টি করেন তা না। অনেকে আছে ওই যে আমি আমার একটা লেখা আছে দাস অনুদাস এবং একই সঙ্গে হচ্ছে স্বেচ্ছাদাস। স্বেচ্ছাদাস শব্দটা দাস দাসত্ব অনেক সময় অবধারিত হয়, তখন কিন্তু খুব শক্তিমান খুব সাহসী খুব সৎ মানুষ ছাড়া সে দাসত্ব অস্বীকার করার সুযোগ থাকে। এখন স্বেচ্ছাদাস এবং অনুদাস, অনুদাস হচ্ছে দাসের দাস, অর্থাৎ দালালের দালাল, দালাল বড় দালাল ছোট দালাল এরকম থাকে। তো অনুদাসরা হচ্ছে এক ধরনের মেরুদণ্ডহীন প্রাণী, তারা আসলে কিছু তেমন পায়ও না আর কিছু খায়ও না, তারা ছবি তুলে দুষ্ট। আর যারা দাসত্বে বাধ্য হয় তাদের আসলে মানে এক নির্মম জীবন যাপন করতে হয়, হয়তো তার সংসারের জন্য অথবা নিজের জীবনের জন্য। কিন্তু স্বেচ্ছাদাস ভয়ঙ্কর জিনিস, তারা কিন্তু নিজেরাই দাসত্বে দাসে পরিণত হয় সুবিধা নেওয়ার জন্য, তার নানা জিনিসের জন্য। এবং এটি কিন্তু একটি গবেষণায় প্রমাণিত, দীর্ঘদিন দাসত্ব করতে করতে অনেকের জিনে দাসত্ব ঢুকে যায়, তখন মনে করে এটাই হতে পারে, এভাবেই করতে হয়, এভাবে না করলে সাংবাদিকতা হয় না। মানে ধরেন আমার যে বয়স তাতে আমাদের সৌভাগ্য হয়েছে যে বাংলাদেশে কিছুটা স্বাধীন সাংবাদিকতা দেখা, তারপরে এই স্বাধীন সাংবাদিকতার অবনয়ন, আবার সেটা দিয়ে বেরিয়ে আসার একটা চেষ্টা। অর্থাৎ এই যে এরশাদের সময় আমার সাংবাদিকতা শুরু হয়নি, তখন আমি ইউনিভার্সিটির শিক্ষার্থী। আমি এরশাদের পতনের শেষ সময়টায় মানে 6 মাস আগে হয়তো ইউনিভার্সিটির ছাত্র আমি হয়েছি। তারপরে আমি দেখেছি এরশাদের পতন, তারপরে সাংবাদিকতা আমি প্রবেশ করেছি বিএনপির শাসনামল দেখেছি, আওয়ামী লীগের শাসনামল দেখেছি, এখন তারপর তত্ত্বাবধায়ক সরকারগুলো দেখছি, অন্তর্বর্তী সরকারগুলো দেখছি, এখন আবার একটি আরেকটি নির্বাচিত সরকার আমরা দেখছি। কোন সরকারের সময় আমরা কখনোই স্বাধীন সাংবাদিকতা বিষয়টি এটি শতভাগ নিশ্চিত করার জন্য যেই কাজ করে, কেউ বেশি দমিয়ে রেখেছে কেউ কম দমিয়ে রেখেছে, বাস্তবতা হচ্ছে তাই। স্বাধীন সাংবাদিকতার জন্য প্রথম দরকার প্রতিষ্ঠানের স্বাধীনতা। মানে স্বাধীনতা কার, এটি হচ্ছে প্রশ্ন, মালিকের না কর্মচারী? আমি তো কর্মচারী, আমি তো একজন মালিকের অধীনে কাজ করি। তো আপনারা দেখেছেন যে আপনার 2024 সালের 5ই আগস্ট কোন মালিক সংবাদপত্র সংবাদ মাধ্যম অথবা টেলিভিশনের কোন মালিক ক্ষতিগ্রস্ত হয়েছে? আপনাদের কাছে প্রশ্ন হয়নি, আপনি দেখবেন না, কিন্তু সাংবাদিকরা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি ওই সাংবাদিকদের কেউ কেউ আছেন স্বেচ্ছাদাস, কেউ হয়েছেন দাসে পরিণত হয়ে চিন্তা করলো আমি যেহেতু দাসত্ব করি মালিকের পক্ষে, তো আমি কিছু নেই না। মানে সিস্টেমটা হয় এরকম, মানে অনস দালাল অলওয়েজ দালাল। আমি ওই নেগেটিভ শব্দটা ব্যবহার করলাম না। একজন যখন ওই ব্যবসায় জড়িয়ে যায়, ওই ব্যবসার চক্রে সে ঢুকে যায়। অর্থাৎ একজন মালিক পক্ষ কাউকে দিয়ে যদি অসৎ কাজ করায়, সে চিন্তা করে যে আমি তো তার জন্য কিছু কামাই করছি, আমি কেন নেব। এখন আপনি বলবেন যে সে আপনার ইসের মতো রাজহাঁসের মতো পঙ্কিলের মধ্যে থেকেও নিজেকে সে নিখুঁত রাখবে, সৎ রাখবে, এটা অনেকের পক্ষে সম্ভব হয় না। কিন্তু সেরকম মানুষ আছে যে সমস্ত পাকের মধ্যে থেকেও নিজেকে স্বাধীন রাখে। এই জন্য স্ট্রাকচারাল বিষয়টা খুব জরুরি, সংবাদ মাধ্যমের কাঠামোগত বিষয় নিয়ে ভাবা খুব জরুরি। সেটি যদি ভাবতে পারে